হাই এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খুদের ভাত বা বউ ভাতের রেসিপি। বিক্রমপুরে এটাকে বলে বউয়া বা বউয়া ভাত। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। আর একটু বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন প্লিজ 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 চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলুন আমরা এবার রেসিপিটি শুরু করি। তো এখানে আমি 3 কাপ পরিমাণে চালের খুদ নিয়ে নিয়েছি এবং একদম এটা ফ্রেশ ছিল। আমি এটা এবার ভালোভাবে ধুয়ে নেব। তো আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা একদম কিন্তু ছোট ছোট চালের অর্ধেকের মতো খুদ। আশা করছি সবাই খুদটা চিনতে পেরেছে। যাই হোক, এটাকে এবার আমরা ভালো করে ধুয়ে নেব। কে কে এর আগে খুদের ভাত খেয়েছেন আমাকে কমেন্ট করে একটু জানাবেন প্লিজ। এবার এদিকে আমি নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ মসুর ডাল। এটাকে আমি একটু ভালো করে ধুয়ে নেব। এরপরে আমি চুলাটাকে অন করে আমি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল। এটা রান্নার সয়াবিন তেলটা আমি ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। আমি মাঝখান দিয়ে এটাকে টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা। এবার দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এটাকে আমি দিয়ে এবার ভালোভাবে এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব এবং পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে নেব। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা আমার চালগুলো। চালটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম এবার ধুয়ে রাখা ডালগুলো। চাল এবং ডালটাকে এবার ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা ঝরঝরে হয়। এটা একটু বেশি টাইম নিয়ে যদি আমরা তেলের সাথে ভেজে নিই তাহলে এটা পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে। যখন এটা ঝরঝরে প্রায় হয়ে যাবে তখন এর মধ্যে কিছু দিয়ে দেবো কুচি করে রাখা আলু। এটাকে অবশ্যই একটু পাতলা পাতলা করে কাটার চেষ্টা করবেন যাতে চাল ডালের সাথে সিদ্ধ হয়ে যায়। এটাকে এবার আমি ভালোভাবে চাল ডালের সঙ্গে মিশিয়ে এটাকেও একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে গরম জলটা অ্যাড করব। এটা অবশ্যই ফুটন্ত গরম জল দিবেন যাতে করে এটা কিন্তু পুরোপুরি ঝরঝরে হবে। তো আমার চাল ডালের যে পরিমাণটা ছিল ঠিক তার ডাবল পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি। তাতে কিন্তু এখন পারফেক্ট এটা সিদ্ধ হয়ে যাবে এবং এই ভাতটা একদম ঝরঝরে হবে। জলটা দিয়ে এবার আমি একটু মিশিয়ে নেড়েচেড়ে এটাকে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 2 মিনিট আমি ফার্স্ট টাইম হাই হিটে জাল করব। হাই হিটে 2 মিনিট জাল করার পরে এটাকে আমি ঢাকনা তুলে আমি একটু নেড়ে চেড়ে দেবো এবং এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চা চামচ চিনি। এবং আমার এখানে একটু লবণটা কম হয়েছিল তাই আমি আবার একটু লবণটা অ্যাড করে দিলাম। এবার আবার একটু নেড়ে চেড়ে দেবো। তো দিয়ে এবার এ পর্যায়ে এটাকে আমি একদম লো হিটে রান্না করব 10 থেকে 12 মিনিটের মতো। যখনই এই পর্যায়ে দেখতে পাবে যে জলটা প্রায় টেনে টেনে আসছে কিন্তু এখনো হালকা জল আছে, তখন আরেকটু নেড়ে দেবো যাতে করে এটা উপর থেকে ভিতর থেকে লেগে না যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা।
এবং কিছুটা কাঁচা পেঁয়াজ, আর কিছুটা পরিমাণ সর্ষের তেল। তবে এই পর্যায়ে সর্ষের তেলটা অবশ্যই দিবেন, কারণ এই রান্নাটার মধ্যে এই পর্যায়ে সর্ষের তেলটা দিলে এর ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে এবং এটা খেতেও অনেক বেশি মজার হয়। এবার আমি সবগুলো দিয়ে একটু নেড়েচেড়ে এটাকে আবারও একদম ঢেকে লো হিটে এবার আমি এটাকে দমে দিয়ে দেবো। আমি যেহেতু দমে দিয়ে দেবো, তো এটাকে আমি এই প্যানের ঢাকনাটার ছিদ্রটাকে আমি ঢেকে দিলাম। তো আমি 5 মিনিট পরে এটা ঢাকনা তুলে দেখেন একদম ঝরঝরে খুদে ভাত বা বউ ভাত কিন্তু তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে এবং এটা গরম গরম যে কোনো ভর্তার সঙ্গে পরিবেশন করলে কিন্তু অনেক বেশি মজার হয়। এটাকে আমি এবার নামিয়ে একটু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে সুন্দর করে, আশা করছি আমার থেকেও সুন্দর করে পরিবেশন করবেন। তো আমি আজকে এটাকে একটু বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে নিয়ে আমি এভাবে একটি বাটির শেপ দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা এবং একটি শুকনো লঙ্কা। এবার আমি 2 আইটেমের ভর্তার সাথে আমি এটাকে পরিবেশন করছি। তো আপনারা চাইলে আরও অনেক আইটেমের ভর্তা প্লাস শুটকির সাথে এটা কিন্তু খেতে পারেন এবং খুব বেশি টেস্ট হবে আশা করছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।